এই মুহূর্তে বন্যা নিয়ে সবচেয়ে বড় খবর, বানাভাসী বাংলা ভিলেন ডিভিসি মমতা দুষছেন দিল্লিকে, তবে জল ছাড়ার নিয়মে আছে অন্য যুক্তিও। বাংলায় বন্যার পরিস্থিতি কি রয়েছে, আগামী দিনে আবহাওয়া কেমন থাকবে, বিস্তারিত জানাবো ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ডিভিসির এক্সিকিউটিভ ডিরেক্টর অঞ্জনী কুমার দুবে বলেন, কখন কতটা জল ছাড়া হবে তা ঠিক করে দামোদর ভ্যালি রিসার্ভার রেগুলেশন কমিটি। তাতে বাংলা ও ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধি আছেন। উদয়নারায়ণপুরের বন্যা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখছেন। ভেসে গিয়েছে চাষের জমি, জল ঢুকেছে ঘরে। হুগলি এবং দুই মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় জল থই থই অবস্থা। বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে হাওড়া, বাঁকুড়া, বীরভূম জেলার অনেক এলাকায়। আর সেই বন্যার জল প্রতিবারের মতো এবার শুরু হয়েছে কেন্দ্র রাজ্যের লড়াই। আর এই পরিস্থিতিকে প্রথম থেকেই ম্যানমেড বন্যা বলে অভিহিত করে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ দামোদর ভ্যালি কর্পোরেশনকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না জানিয়ে ডিভিসি পাঞ্চেত এবং মাইথন বাঁধ থেকে বিপুল পরিমাণে জল ছেড়েছে বলে অভিযোগ জানিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন মমতা। তবে সেই চিঠির আগেই কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক জানিয়ে দিয়েছে তাদের অধীনে থাকা ডিভিসি আদৌ একার সিদ্ধান্তে জল ছাড়েনি। একই সঙ্গে বলা হয়েছে, নিম্নচাপের দরুন টানা বৃষ্টির জন্য জল ছাড়তে হয়েছে, আর তার জেরেই বন্যার পরিস্থিতি। ইতিমধ্যেই মমতা অসত্য বলেছেন বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে ডিভিসি দাবি করেছে দায় তাদের একার নয়। অতীতে ডিভিসির বিরুদ্ধে তোপ দেখেছেন মমতা, আর প্রতিবারেই ডিভিসির তরফে জানানো হয়েছে রাজ্যের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত। এই প্রসঙ্গে ডিভিসির এক প্রাক্তন চেয়ারম্যান আনন্দবাজার অনলাইনকে বলে, আমি এখন অবসর নিয়েছি, কিন্তু এই অভিযোগ বারবার শুনতে হয়েছে দায়িত্বে থাকার সময়। কিন্তু এটা জানা দরকার যে ডিভিসি একার সিদ্ধান্তে জল ছাড়তে পারে না। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সরকারের সঙ্গে আলোচনা করেই সবটা ঠিক হয়। সাধারণভাবে রাজ্যের পক্ষ থেকে সেচ দপ্তর চিফ ইঞ্জিনিয়ার কমিটি থাকেন। তবে এ নিয়ে রাজ্যের সেচ দপ্তরের কোনো বার্তা মুখ খুলতে রাজি হননি। দামোদর অববাহিকায় বন্যার সমস্যা দীর্ঘকাল, আর সেটা নিয়ন্ত্রণের জন্যই ডিভিসি তৈরি হয়েছিল। দামোদর নদের অববাহিকা বাংলা ও ঝাড়খণ্ড মিলিয়ে প্রায় 25,000 বর্গ কিলোমিটার এলাকায় বন্যা নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ আমলেই বর্ধমানের মহারাজা এবং বিজ্ঞানী মেঘনাথ সাহাকে নিয়ে কমিটি তৈরি হয়েছিল। সেখানেই ডিভিসি তৈরির পরিকল্পনা হয়। তাতে বড় ভূমিকা ছিল বি.আর. আম্বেদকরের। কাজ শুরু হয় 1948 সালের 7ই জুলাই। সেই সময় থেকে ডিভিসি কিছু নিয়ম মেনে চলে বলে জানালেন ওই প্রাক্তন চেয়ারম্যান। আর ডিভিসির এক্সিকিউটিভ ডিরেক্টর অঞ্জনী কুমার দুবে বলেন, ডিভিসি নয়, কখন এবং কতটা জল ছাড়া হবে সেটা ঠিক করে দামোদর ভ্যালি রিসার্ভার রেগুলেশন কমিটি। আর সেই কমিটিতে বাংলা এবং ঝাড়খণ্ডের সরকারের প্রতিনিধি রয়েছেন। এছাড়াও ডিভিসি এবং সেন্ট্রাল ওয়ার্ড কমিশনের প্রতিনিধিত্ব থাকে। এই মুহূর্তে সকলের সঙ্গে আলাপ আলোচনা করেই তবে জল ছাড়ার সিদ্ধান্ত হয়। আজ শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। গরম বাড়বে না কমবে, কি জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি কলকাতায়। শনিবার কি একই থাকবে মহানগরের আবহাওয়া? আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, শুক্রবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি বেশি। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল 8:30 থেকে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত শহরে বৃষ্টিপাত হয়নি। এই সময় আকাশের আর্দ্রতার পরিমাণ ছিল 83%। শুক্রবার বিকালে 5:30 পর্যন্ত বাতাসের আর্দ্রতার পরিমাণ 78%। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে। এবং আপনি কোথা থেকে দেখছেন তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনার এলাকায় কি বন্যা হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।